আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ো রে, মরণ কালে ডুলবাসি বাজাইও। এল বাবা হক ভান্ডারি মাসজিদ ভান্ডারি গাউসুলারি মাছ ভান্ডারি। আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ো রে, মরণ কালে ডুলবাসি বাজাইও। আপনারা কেউ হইহুল্লা করবেন না, বাবা আসতেছে, বাবা আসলে পরে আপনাদেরকে সবক দেওয়া হবে, বুঝছেন? আর বাবা আসলে কেউ বেয়াদবি করবেন না বাবার সাথে, বুঝছেন? বাবা অনেক গরম। আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ো রে, মরণ কালে ডুলবাসি বাজাইও। আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ো রে, মরণ কালে ডুলবাসি বাজাইও, মরণ কালে ডুলবাসি বাজাইও। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, গাউসুলারি মাছ ভান্ডারি। হক মাওলা। আল্লাহু আকবার। বাবা ভুল না হইলে একটা কথা কইতাম। আমরা যে দেখলাম দরবার শরীফের পিছে বই আগলাই, আগে তো কোনো পানি টানি লইলেন না, আপনাকে আগে ফসুন না, না আশপাশে কোনো ফিশারি নাই বা দিকি টিকি নাই যেন আগে ফসতায়। বাবা রে, দিলের ফসা হইলো বড় ফসা, পানি দিয়ে ফসা লাগে না। বাবা রে, পানি দিয়ে ফসে যারা গুনাহগার তারা। আমরা একটা তরিকা নিয়ে আসি রে বাবা। আমরা যে তরিকাটা আছি এটা হলো চৌসা তরিকা, মৌজা ফাও দিয়া গুজা দিয়া। ইল বাবা এই তরিকায় যারা আছে তার আর ফসার কোনো প্রয়োজন নাই। মুর্শিদ বাবা ফসা বাবা আমাদেরকে বলে দিয়েছেন যে আমার দরবারে যারা আসছো তোমাদের কাউরেই আগামুতা ফসার প্রয়োজন নাই। ফসার দায়িত্ব মুর্শিদ বাবা তার নিজের কাঁধেই তুলে নেবেন। তাই আপনারা যারা আছেন যারা আগামুতা করবেন, আগলে ফসার দায়িত্ব আপনাদের না। এটা হলো আমাদের মুর্শিদ বাবার। এমন কেউ মরা গাছের পাতা, বাইট পাতা, তারপরে যে ইডা মাটির ছাক্কা, টিস্যু, এগুলো আমাদের ব্যবহার করার কোনো দরকার নেই। এটা মুর্শিদ বাবা সে নিজেই এই দায়িত্ব গ্রহণ করবে। ইল বাবা ইল। ইল বাবা ইল। যেমন হঠাৎ করে আপনার পায়খানা ধরছে, যেমন আমরা ছোটোবেলায় যাবার আগে আবার রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করতাম, ঠিক সেইভাবেই আপনারা এইভাবেই এখন থেকে আমরা হাগামুতা করব। এটা আমাদের মুর্শিদ বাবা বুঝবে। প্রাকৃতিক কাজ প্রাকৃতিকভাবেই সারা ভালো। যদি মনে করেন আপনি প্রাকৃতিকভাবে কাজ সারার পরে মশা মাছি আপনার পিছে দৌড়াচ্ছে, তাহলে মনে করবেন যে আপনি বাবার কি পাইছে, এইটা একটা গুণ। এই বাবার গুণ পাইছেন। ইল বাবা। তাহলে মনবেন আপনি একজন ভাগ্যবান লোক। মশা মাছি যদি আপনার পাশে দৌড়ে তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান লোক। এটি বাবার কেরামতি। এই জন্যই প্রাকৃতিক কাজ প্রাকৃতিকভাবেই করা উচিত। এই যে দেখতেছেন পিছে একটা কুত্তা, এই কুত্তাটাও আমার কাছে মুরিদ হতে চাইছিল, আমি মুরিদ করি নাই, এইটা বাবা করবে। আচ্ছা যাই হোক, আমাদের তরিকায় যারা অন্তর্ভুক্ত আছেন, যারা তামাক খায় অভ্যাস, তামাক বুঝছেন না, যারা তামাক খায় অভ্যাস, তামাক বেশি করে খাবেন, এটা খাইলে কোনো সমস্যা নাই। আর যারা না খায়, বাড়ির থেকে অথবা কিনে বেশি করে সিন্নি মনে করে অথবা তবরক মনে করে বাবার দরবারে নিয়ে আসবেন, এটার ফজিলত আরও বেশি পাবেন। না বাবা মাশাআল্লাহ। ইল বাবা ইল। ইল বাবা ইল। ইল বাবা। বাবারা আপনারা শুনে হয়তো আনন্দিত হবেন, আমার মুরিদের সংখ্যা প্রায় 40 থেকে 45 কোটি এরকম হবে। এই বাবা, আমরা এইটা কিতা কই? বাংলাদেশের সংখ্যা তো বাংলা 18 কোটি, আর আমরা 45 কোটি কোনতে পাইলা? বাবার দরবারে গরম হয়ে কথা বলতে নেই। বাবা রে, আমি তো শুধু বাংলাদেশ নিয়ে আসি না, আমি ভারত, পাকিস্তান, এরপরে উগান্ডা, কিছুদিনের ভিতরে নাইজেরিয়া থেকে লোক আসার আহ্বান জানাইছে আমাকে। এরা সকলেই আজ্ঞা পাচ্ছে না। আর আমার যত মুরিদারা আছে আমি সকলকেই মানা করে দিচ্ছি যে বাগানের আবার ঠিক আছে, ফসতাতে না, ফসার যে বারটুকু এটা আমার কাঁধে নিয়ে নিলাম, ফসতে হবে না, শুধু শুধু পানি খরচ করে লাভ নাই।
আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে এই ফসা বাবার কেরামতিতে আমার ব্যক্তিগত প্রায় 3 থেকে 3,500 মুরিদান অলরেডি দেশ এবং দেশের বাইরে থেকে আমার কাছে আসছে। এখানে নারী, শিশু, আবাল, বৃদ্ধা, হিজড়া সহ অনেকেই আছেন। তো আপনারা যারা বাবার দরবারে নিয়মিত আসেন, তবারকটা আছে না, এটা মনে করে নিয়ে আসবেন। হ্যাঁ, সিন্নি মনে করে নিয়ে আসবেন। আপনারা মিস করবেন না। প্রতি মাসের 45 তারিখ, প্রতি চাঁদের 45 তারিখ জি। আমার দরবারে একটা মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে সকলেই অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানালাম। তারিখটা আপনারা অবশ্যই মনে রাখবেন। প্রতি মাসের 45 তারিখ। প্রতি চাঁদের 45 তারিখ ফসা বাবার দরবারে আপনারা আসবেন। এই আমার শিষ্যরা, হ্যাঁ। তোমরা একটা গান ধরো। বেল তুলে মাসুলে ল্যাংটা দুহাই ল্যাংটা দুহাই ল্যাংটা কেল্লা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। এখানে গাঞ্জার গন্ধ পাচ্ছে, কে গাঞ্জা খাচ্ছে এখানে? আবার বিশ্রী গন্ধ হচ্ছে, গুড় গন্ধ হচ্ছে। বাবার দরবারে এসে রাগে কথা বলতে নেই। ফসা বাবা অনেক গরম, তাই রাগে কথা বলবেন না। ওই মিয়া, জিম মারেন মিয়া, আপনারা দুজন কারান গাঞ্জা কান মিয়া, আবার কথা বলেন। বাবা রে, এটাকে গাঞ্জা বলে না, এটাকে তাবারক গঞ্জি খা বলে। এটা বাবার দরবার আসলে এটা কাইতে হয়, এটা সিদ্ধি। এটা খাইলে ভক্তদের মন ভালো থাকে। বাবা, এখানে আপনি দাঁড়ান আর শুনেন, বাবার দরবার আসলে এত রাগান্বিত হবেন না। বাবা অনেক গরম, যদি বেশি রাগান্বিত হন তাহলে আপনি আগার পরে দেখবেন যে আপনার পুটকির মাঝে কিরা হয়ে গেছে। এই, আপনার 7-8টা কোথায় গেছে দৌড় দিয়া? আরে বাবা, এত উত্তেজিত হবেন না। একটা বুধেম 3 মাসের জন্য বায়না বন্ধ হয়ে যাবে। মিয়া, কার সাথে কি আলাপ করতেছেন আপনি? এই, 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 এই। এই মেয়েরা, আপনারা কি শুরু করছেন? যারা তার এলাকার জায়গা দেন, গাঞ্জা খা, আজ্ঞা বসে না, এগুলা কি? যান যান, জাতির বাসায় যান যান। আপনারা কি শুরু করছেন? যারা তার এলাকায় জায়গা দিয়ে দেন।